রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিশ শাদীদ, আমি কঠিন আযাবের পূর্বে তোমাদেরকে সতর্ক সাবধান করছি। বাইনা ইয়াদাই মানে পূর্বে, কঠিন আযাব আসতে যাচ্ছে, কঠিন আযাবের তোমরা সম্মুখীন হতে যাচ্ছ, তার পূর্বেই তোমাদেরকে আমি সতর্ক সাবধান করছি। ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন রাআল আদুওয়া, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ হচ্ছে এমন এক মানুষের মতো, যেই লোকটি শত্রু দলকে দেখেছে, শত্রু দলকে দেখছে যে আমার ওপর আর আমার গ্রাম বা শহরের ওপর হামলা করতে যাচ্ছে, তখন সে দৌড় দিয়ে নিজের পরিবারে ছুটে আসছে তাড়াতাড়ি সতর্ক করার জন্য, কারণ তারা জানে না যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে ওয়ায়ানজুরুল্লাহু মিন মাকানিন মুরতাফিন, উঁচা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, লি আল্লাহ ইউদহিমহুমুল আদু, তাড়াতাড়ি করে তার আগেই যাতে করে দুশমন না চলে আসতে পারে, সুতরাং ছুটে আসছে। আর আসার পরে ফাজালা ইউনাদি, চিৎকার করে বলছে উঁচা জায়গা থেকে, ইয়া সাবাহা, হাই হাই সকালবেলা ভোরবেলা তোমাদের উপর আক্রমণ হতে যাচ্ছে, সাবধান সাবধান, দুশমন একটু দূরে আছে, তার আগেই দৌড় দিয়ে সে নিজের জাতিকে সতর্ক সাবধান করে দিল এক ব্যক্তি। ওই রকমই হচ্ছে আমি তোমাদের মৃত্যু আসতে যাচ্ছে, আর মৃত্যু আসলেই তোমাদের জন্য আযাব শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নাম চিরস্থায়ী তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে, তার আগে আমি এই আযাব আর আসার আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করছি। সুম্মা দা'আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদানের দিকে দাওয়াত দিলেন এবং বললেন যে এই কালেমা যদি তোমরা পাঠ করে না অন্তরের বিশ্বাসের সাথে, তাহলে দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের মুক্তি লাভ করতে পারবে। দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের মুক্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, দেখেন চিন্তা করেন বাস্তব কত কথাটি, মাত্র কয়েক বছরের মধ্যেই যেই জাতির কাছে কোনো পার্থিব উপায় উপকরণ ছিল না, না সেনাবাহিনী, না তাদের কাছে সাজ সরঞ্জাম যুদ্ধের লড়াইয়ের, আর তাদের মধ্য থেকে হলেন আবু বকর সিদ্দিক খলিফা রাসূলুল্লাহ, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, তৃতীয় খলিফা উসমান, চতুর্থ খলিফা আলী। এই জাতি বিশাল খেলাফতের মালিক, সুবহানাল্লাহ। জি, দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতের নাজাত পেয়ে যাবে। সুম্মা হাযযারাহুম ওয়া আনযারাহুম আযাবাল্লাহ, আল্লাহর আযাব থেকে তাদেরকে সতর্ক সাবধান করলেন যে তোমরা যদি এই শিরকের ওপর যদি অটল থেকে যাও তাহলে কঠিন আযাব তোমাদের জন্য রয়েছে, আর যদি তোমরা ঈমান না নিয়ে আসো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হচ্ছে কোরআন কারীমের প্রতি, তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। এবং তার সাথে সাথে তাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তারপরে তোমরা যদি ঈমান না নিয়ে আসো আমি তোমাদের বংশের রাসূল, তোমাদের মধ্যেকারই একজন মানুষ, কিন্তু তোমাদের কোনো কাজে আসতে পারবো না। লা ইউনকিযুহুম মিনাল আযাবি ওয়া লা ইউগনিহিম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে বা আল্লাহর আযাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি তোমরা আমাকে রাসূল হিসাবে না মেনে নাও এবং আমার দাওয়াতে সাড়া না দাও। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকলেন আর দাওয়াত চলতে থাকলো। আজকের আলোচনা এখানেই শেষ করি, আর বাকি ইনশাআল্লাহ তাআলা এই আলোচনার সাথে সংশ্লিষ্ট আরও আলোচনা বাকি আছে, যেটা পুরা করলে অনেক সময় লেগে যাবে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেটা পুরা করার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন।